আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এবং সুস্থ আছি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন আমি যে জায়গাটির পরে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি আমার বাড়ির পাশেই একটি জায়গা। এই জায়গাটা মূলত আমি কোনো এক সময় এখানে ক্ষেত করতাম। এখানে আপনার অনেক ধরনের শস্য এখানে আমি ফলাতাম। তারপরে আমি সে জমিটা আমি ছেড়ে দিই, আমি আর ক্ষেত এখানে করি না। তো আমি ক্ষেত করাকালীন সময়ে কিছু মালটার চারা লাগানো হয়েছিল। আপনারা দেখছেন যে এই যে মালটা গাছ, এই মালটা গাছ আমার হাতের তত্ত্বাবধানে এগুলো আমি আস্তে আস্তে করে এগুলো পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতার ভিতরে পরিচর্যার ভিতরে এগুলো বড় হয়েছে। এক পর্যায়ে আমার পরবর্তী সময়ে অন্য আরেক ভাই তার তত্ত্বাবধানে আছে। দেখেন গাছে অনেক মালটা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন চেষ্টা করে তাকে তার নিয়ামত থেকে তাকে বঞ্চিত করেন না। বান্দার চেষ্টা যেখানে শেষ হয় সেখানে আল্লাহ তার কুদরতি হাত বাড়িয়ে দেন। এখানে এই গাছে অসংখ্য অগণিত মালটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঝুলছে। এগুলো একসময় বড় হয়ে অনেক বড় বড় ফল আকারে দেখা যাবে। এই পাশেও এই গাছে এখানেও অনেক মালটা এখানে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত দেখতে খুব সুন্দর। পাশেই আমাদের এক ভাই কলা চারা রোপণ করেছে, কলা গাছ হয়েছে। এটা অত্যন্ত একটা সিনারি, মনোমুগ্ধকর একটি বাগান এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে অসংখ্য অগণিত এইভাবে অসংখ্য অগণিত আপনার আছে, মালটা চারা আছে। আপনারা দেখুন, এই আরও অনেক মালটা গাছ আছে। সব মালটা গাছ কিন্তু এখানে অনেক গাছ ফলছে, আবার অনেক গাছ এখনও ফলে নাই। তো আলহামদুলিল্লাহ, আপনারা যদি এভাবে আপনারা যদি চেষ্টা করেন, নিজের বাড়ির জায়গা বা পাশে যদি কোনো পতির জায়গা থাকে, আপনারা যদি এভাবে একটু কষ্ট করেন, একটু চেষ্টা করে সেখানে যদি আপনি একটু শ্রম ব্যয় করে এভাবে চারা রোপণ করেন, তা আশা করি আপনার জমিনেও আপনার পাশে জায়গা তো অনেক ফসল আপনি ফলাতে পারবেন। তো আপনাদের সকলকে আমি অনুরোধ করব যে আপনারা করেন এইভাবে পতির জায়গাগুলোকে আপনারা বিভিন্ন ফলের চারা লাগায় আপনারা সেখান থেকে লাভবান হতে পারেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।